ট্রাম্পের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে শি এবং পাওয়েলকে ট্রাম্পের হতাশা। রাষ্ট্রপতি ধীর বাণিজ্য আলোচনা এবং অর্থনৈতিক সতর্কতার লক্ষ্যগুলির জন্য দোষ চাপাচ্ছেন। অন্যদিকে প্রাক্তন শীর্ষ মিত্র এলন মাস্ক তার স্বাক্ষরিত এজেন্ডা বিলটি বাতিল করে দিচ্ছেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাতারাতি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রতি তার হতাশা প্রকাশ পেয়েছে, যাদের সহযোগিতা তার কিছু শীর্ষ অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন। বুধবার ভোরে ট্রাম্প বেসরকারি বেতন প্রক্রিয়াকরণকারী এডিপি থেকে পাওয়া নতুন তথ্যের দিকে ইঙ্গিত করেছেন, যা মার্চ 2023 সাল থেকে সবচেয়ে দুর্বল মাসিক কর্মসংস্থান দেখায়, যা আরও প্রমাণ করে যে ফেডারেল রিজার্ভের গ্রাহক এবং ব্যবসার জন্য ঋণ নেওয়া সহজ করার জন্য সুদের হার কমানো উচিত। এডিপি সংখ্যা শেষ, অনেক দেরিতে। পাওয়েলকে এখন হার কমাতে হবে। তিনি অবিশ্বাস্য। ইউরোপ 9 বার কমিয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে উল্লেখ করে লিখেছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রকৃতপক্ষে গত জুন থেকে 7 বার সুদের হার কমিয়েছে। এই মন্তব্যগুলি ফেড প্রধানের উপর রাষ্ট্রপতির দীর্ঘস্থায়ী এবং অভূতপূর্ব চাপ প্রচারণাকে প্রসারিত করে, যাকে তিনি গত সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারপরে ব্যক্তিগতভাবে সুদের হার কমানোর দাবি পুনর্নবীকরণ করেছিলেন। বৈঠকটি কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে। বুধবার ভোরে ট্রাম্পের এই পোস্টটি এসেছে রাতারাতি আরেকটি পৃথক পোস্টের পর, যেখানে চীন এবং তার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য তার প্রচেষ্টার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি চীনের রাষ্ট্রপতি শিকে পছন্দ করি, সবসময়ই করেছি এবং সবসময় করব, কিন্তু তিনি খুবই কঠিন এবং তার সাথে চুক্তি করা অত্যন্ত কঠিন। ট্রাম্প লিখেছেন ভোর 2:17 মার্কিন পরিবারের জন্য তাৎক্ষণিক অর্থনৈতিক ত্রাণের প্রচারণা চালানোর পর ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম কয়েক মাস ধরে আমেরিকার পক্ষে বিশ্ব বাণিজ্যের নিয়ম পুনর্লিখনের চেষ্টা করছেন। এই প্রক্রিয়ায় তিনি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভোটারদের প্রত্যাশা যাচাই করার চেষ্টা করেছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক ডজন দেশের সাথে বাণিজ্য চুক্তির জন্য চাপ দিচ্ছে, যারা প্রশাসনের প্রত্যাশার চেয়ে দ্রুত নতুন চুক্তি করতে আগ্রহী নয়। এদিকে আদালতের রায় রাষ্ট্রপতির কিছু অভূতপূর্ব শুল্ক কর্মসূচিকে বিভ্রান্ত করেছে, যা অর্থনীতিবিদরা ক্রমবর্ধমানভাবে স্ট্যাগফ্লেশন, নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ বেকারত্বের সাথে উচ্চ মুদ্রাস্ফীতি ট্রিগার করতে পারে বলে মনে করছেন। মঙ্গলবার বহু কোটিপতি প্রযুক্তি নির্বাহী প্যাকেজটিকে জঘন্য বলে অভিহিত করার পর ট্রাম্প তার সর্বোচ্চ প্রোফাইল এবং সর্বাধিক সম্পদশালী মিত্র ইলন মাস্কের কাছ থেকে তার বিশাল ব্যয় বিলের সমালোচনাও করছেন। এনবিসি নিউজ বুধবার জানিয়েছে যে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন যে ট্রাম্প তার এজেন্ডায় মাস্কের 180 নিয়ে খুশি নন। রাষ্ট্রপতি মাস্কের মন্তব্যের ওপর সরাসরি মন্তব্য করেননি। নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিস এখন অনুমান করছে যে বিলটি আগামী 10 বছরে জাতীয় ঋণে $2.4 ট্রিলিয়ন যোগ করবে।